আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি এই প্রোটেস্টে রয়েছেন এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মৌলালির যে মোড় সেই মোড় ব্লক করেছেন। আমরা জানি যে আজ প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক ছিল এবং সেই রিভিউ মিটিংয়ে ঠিক ভোট পরবর্তী যে রিভিউ মিটিং সেই রিভিউ মিটিং এর পর কিন্তু কংগ্রেসের যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছেন তারা এসে সেই প্রোটেস্টে যোগ দিয়েছেন এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী, তার পিছনে বেশ কয়েকটি প্ল্যাকার্ড রয়েছেন যেখানে একেবারে প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে অসঙ্গতিপূর্ণ নিট এক্সাম বাতিল করে পুনরায় নিট এক্সামের ব্যবস্থা করতে হবে এবং তার পাশাপাশি এনটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে প্রদেশ কংগ্রেস এবং সেই প্রোটেস্ট কিন্তু এই মুহূর্তে শহর কলকাতার বুকে মৌলালির মোড়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে এসে এখানে হাজির হয়েছেন। ও দাদা আমি পেছনে না কাজ করছি তো। একটু পেছনে তোমরা এরম করো হ্যাঁ, বড় করো তাহলে সবাই পাবে। এডুকেশন মিনিস্টারের পদত্যাগের দাবিতে জাতীয় কংগ্রেসের পথে মোদি তুমি हुआ है ऐसा दावा है और इस वक्त हम लोग देख सकते हैं कि धर्मेंद्र प्रधान भारत के एजुकेशन मिनिस्टर उनकी पुतला শহর কলকাতার মৌলালির মোড়ে কিন্তু প্রোটেস্ট চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি এই প্রোটেস্টে রয়েছেন এবং কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মৌলালির যে মোড় সেই মোড় ব্লক করেছেন। আমরা জানি যে আজ প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক ছিল এবং সেই রিভিউ মিটিংয়ে ঠিক ভোট পরবর্তী যে রিভিউ মিটিং সেই রিভিউ মিটিং এর পর কিন্তু কংগ্রেসের যারা এই মুহূর্তে কর্মীরা রয়েছেন তারা এসে সেই প্রোটেস্টে যোগ দিয়েছেন এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী, তার পিছনে বেশ কয়েকটি প্ল্যাকার্ড রয়েছেন যেখানে একেবারে প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে অসঙ্গতিপূর্ণ নিট এক্সাম বাতিল করে পুনরায় নিট এক্সামের ব্যবস্থা করতে হবে এবং তার পাশাপাশি এনটিএ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছে প্রদেশ কংগ্রেস এবং সেই প্রোটেস্ট কিন্তু এই মুহূর্তে শহর কলকাতার বুকে মৌলালির মোড়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে এসে এখানে হাজির হয়েছেন। ও দাদা আমি পেছনে না কাজ করছি তো। দাবিতে ছাত্র বৈষম্য
একটু পেছাও না তোমরা। এরম এরম করো হ্যাঁ, বড় করো, তাহলে সবাই পাবে। অবিলম্বে এনটিএফ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ছাত্র পরিষদ বলবে না বন্দে মাতরম। এডুকেশন মিনিস্টারের পদত্যাগের দাবিতে জাতীয় কংগ্রেস রাজপথে। মোদি তুমি हुआ है ऐसा दावा है, और इस वक्त हम लोग देख सकते हैं कि धर्मेंद्र प्रधान भारत के एजुकेशन मिनिस्टर, उनकी पुतला ভারতবর্ষের কংগ্রেস পার্টির আজকের যে সফলতা, 102টো আজকে আসনের অধিকারী কংগ্রেস দল, যেখানে সরাসরি 99টা সিটে আমরা জিতেছি। আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলে যে তকমা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়ার আহ্বান এবং দাবি জানিয়েছি। এবং সেই মর্মে আজকে আমাদের একটি প্রস্তাব যে রাহুল গান্ধী যেন লিডার অব দ্য অপোজিশন হয় পার্লামেন্টে, সেটা এখানটায় আমরা সবাই সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেই প্রস্তাব রাহুল গান্ধীর কাছে পাঠানো হবে যাতে তিনি লোকসভা বিরোধী দলের নেতা হতে অনুমতি দেন। দ্বিতীয়, ভারতবর্ষের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে নির্বাচনী কমিটি, রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি, সেখানটায় কোনো কিছু রদল বদলের দরকার আছে কিনা, সেখানে আগামী দিনে আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি শ্রদ্ধেয় শ্রী মল্লিকার্জুন খার্গের কাছে আমরা পেশ করেছি। সেটাও সর্বসম্মতভাবে পাস হয়েছে।